কলকাতার কাছে জঙ্গলের মাঝে যদি টেন্টে থাকার একটা ফিল পেতে চাও তাহলে আসতে হবে কোথায়? জঙ্গল টেন্ট কলকাতা। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? সুন্দর একটা ফার্স্ট টাইম যাচ্ছি। ইয়েস, ফার্স্ট টাইম আমাদের মানে দেখেছিলাম ব্যাপারটা, কিন্তু ওই আর কি মানে ঠিকঠাক টাইম হয়ে ওঠেনি যাওয়ার জন্য। দেখেছিলাম না অনেক আগে। হ্যাঁ, অনেক আগে দেখেছিলাম, কিন্তু আমরা ঠিক টাইম খুঁজছিলাম যাওয়ার জন্য, কারণ এই শীতকালটাই হচ্ছে ভালো সময় এখানে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি কোথায় তাহলে বলে দে। জঙ্গল টেন্ট। ইয়েস, এটা রিসর্টটার নামই কিন্তু জঙ্গল টেন্ট। এটা হচ্ছে ওই বানতলার ওদিকে। আর হৃদয়পুর মানে কিন্তু আমাদের এদিকে বারাসাতের দিকে হৃদয়পুর আছে, ওইটা না, এটা বানতলা সাউথের হৃদয়পুর। তো এইটা হচ্ছে বেসিক্যালি মানে যারা মানে আমাদের মতন যারা আছো, যারা মানে কলকাতার বাইরে যাওয়ার বেশি টাইম নেই, 2-3 দিন বা 4 দিন 5 দিন যাওয়ার টাইম নেই, ডুয়ার্স বা যেখানে জঙ্গলের মধ্যে টেন্টে ফেন্টে থাকা যায়, বা ডুয়ার্স বাদেও যেখানে টেন্টে থাকতে পারো তোমরা, ধরো সমুদ্রের ধারে কোথাও গেলে দূরে। টেন্টে অনেক জায়গা আছে, বাট এত কাছে নেই, এত কাছে আমরা পেলাম আর কি। তো ওই জন্যই যারা একদম কলকাতার কাছেই একটা ফিল পেতে চাও যে টেন্টে থাকবে, বাইরে একটা জঙ্গলের মতো অ্যাটমসফিয়ার, তাদের জন্য এই ভিডিওটা। আর আমাদের টেন্টে থাকার মানে এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম আর তোমাদের সঙ্গে ওই জন্য সবকিছু শেয়ারই করবো। আর বাদ বাকি সব তো ডিটেলস আমাদের ওখানে দিয়ে দেবো। তাহলে চলো আজকে বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন। আমি অঙ্গনা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই যে এসে গেছে আমরা, 1 মিনিট দেখতে পাচ্ছ, জাস্ট গিয়ে ডান দিকে, মোস্টলি এইটাই। বাট যাই মোটামুটি রাস্তা ঠিক আছে, মানে মোটামুটি আমাদের যেরকম গাড়ি ফাড়ি ঢুকে যাবে, অসুবিধা নেই কোনো। ও এই যে এখানে একদম ঢুকে ডান দিকে, এই যে আমরা ঢুকি সবকিছু করি, তারপর তোমাদের সাথে আমরা দেখাচ্ছি। এই যে আমরা জাস্ট সব ফর্মালিটি করে এখন এগোচ্ছি, রুমের দিকে যাচ্ছি। ভালো লাগছে বেশ, এখান দিয়ে পুরো টেন্ট স্টার্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ যেরকম। ক্যাম্প কাজিরাঙ্গা, ও আচ্ছা নাম এগুলো। নেক্সট হলো ক্যাম্প সেরেঙ্গেতি। বেশ ভালো লাগছে দেখে। এখন আমাদের টেন্টটা কীরকম হয় এগোচ্ছে আমরা। রিসেপশন থেকে আমার মনে হয় না বেশি দূর বলে, তো যাচ্ছে এখন, দেখি তোমাদের গিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের চেক ইন প্রসিডিওর ডান। যেমন দেখলে আমাদের বিভিন্ন রকম টেন্টের মধ্যে একটা টেন্ট আমাদের দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম টেন্ট আছে, যেমন এটা হচ্ছে ক্যাম্প ক্রুগার, আমাদের হচ্ছে ক্যাম্প করবেট, মানে আমাদের টেন্টের নাম হচ্ছে ক্যাম্প করবেট। তো এখানে বিভিন্ন টেন্ট আছে, বিভিন্ন টেন্টের বিভিন্ন নাম দিয়েছে। শুধু এইদিকে টেন্ট নেই, ইভেন কি ওই পারেও টেন্ট আছে, ওই দিকটাতে তোমাদেরকে গিয়ে দেখাবো। তো আমরা আপাতত পেয়েছি হচ্ছে এটা আমাদের টেন্ট। দেখতে পাচ্ছি সুন্দর একটা বাইরে, কিন্তু এটা মানে এখান দিয়ে ঢোকার আগে দেখতে পাচ্ছি একটা জঙ্গল পুরো ব্যাপার আছে চারিদিকে, ওই জন্যই জঙ্গল টেন্ট নামটা। তোমরা মানে কলকাতার কাছে খুব একটা ভালো ফিলিং পাবে। আর এই যে আমরা ঢুকছি এখন টেন্টে, নক করতে হবে না কারণ এখানে চেন দেওয়া। আর সুন্দর কেমন একটা খুলে গেল, একটা ব্যাপার হেভি। আবার বন্ধ করে দিলাম। কেমন লাগলো? নাইস, অন্যরকম পুরো, মানে মনে হচ্ছে না কলকাতা, মানে বেশ দূরে কোথাও একটা জঙ্গলেই মনে হচ্ছে, জঙ্গলের কোথাটা আছে একটা আছে। ইয়েস, আর ভিতরে ফিলিংটাও কিন্তু এরকম প্রিমিয়াম ওরকম ব্যাপারটা পাবে না একদম নেই। আর প্লাস টিউব থাকলেই না এরকম সুন্দর নরমাল যে বাল্ব টাইপের ওই লাইট, মানে যা দেখছো ওটুকুই লাইট আছে, আর তার থেকে বেশি লাইট নেই। তোমাদেরকে টেন্টের ওভারভিউটা দিই। এটা হচ্ছে টেন্টটা মোটামুটি দেখতে পাচ্ছ, মানে পুরো ক্যাম্পিং টাইপের যেরকম হয় এরকম টেন্টের মতন। এই যে আমরা একটা যেটা বললো, ওদের কাছে 2 বেড যেটা ছিল এটা খালি ছিল বলে আমাদেরকে 3 বেড এক্সট্রা একটা দিয়ে দিয়েছে। 2 বেড বেসিক্যালি আমরা নিয়েছি। তো এইটা হচ্ছে ওভারঅল টেন্টটা, সুন্দর। পাশে জানলা টাইপের করা আছে, বাইরে আপাতত ঢাকা আছে বলে আমরা খুললাম না। তো সুন্দর দেখতে পাচ্ছ, ঢুকে ডান দিকে একটা এরকম চেয়ারটা বেশ অন্যরকম, মানে এটা ট্রায়াঙ্গেল টাইপের চেয়ার। দেখি বুঝলি ভেঙে না যায়। হাই, ট্রায়াঙ্গেল চেয়ার, নাইস, ভালো। এখানে একটা চেয়ার দিয়েছে, বাদিকে একটা টেবিল আছে, টেবিলের পাশে এখানে দুটো বসার জায়গা দিয়েছে সোফা টাইপের, একটা ডাস্টবিন আছে। সুন্দর টেন্ট যেমন দেখতে পাচ্ছ। ও যেমন বললো এই লাইটগুলো কিন্তু সেরকম টিউবের মতন বিশাল লাইট হলে ব্যাপারটা ওই টেন্টের ফিলটা চলে যেত, তো ওই জন্য লাইট যেরকম হয় না ইউজুয়াল ওরকমই, একদম ওরকম ভালো লাগছে। ডান দিকে হচ্ছে বেড দেখতে পাচ্ছ, আহামরি বিশাল হাইফাই ওরকম না, একদম ডোরা কাটা বুটি কাটা কম্বল। সেম এখানেও ইয়েস, এদিকেও তাই। একটা বালিশ আছে এখানে, বালিশ এই বালিশটাকে আমরা কোল বালিশ হিসেবে নিয়ে নেবো। আর একটু এগিয়ে গিয়ে টেন্টের থেকে ঢুকেই যদি একটু সামনে আসো,
সামনে এখানে একটা টেবিল আছে, টেবিলে সব জিনিসপত্র আছে। জল দুটো বোতলের সাথে আরেকটাও মোটামুটি বড় বোতল দিয়েছে, সাথে গ্লাস, চা মানে কাপ, আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ সব ইয়ে কি বলে চা, স্যাশে, হ্যাঁ কফি, তারপর দুধ ফুড সব আছে। দুটো টাওয়েল দিয়েছে, দুটো সাবান আছে। এখানে কেটেল আছে, হ্যাঁ। এখানে এসি আছে। এখন যদিও শীতকাল, আমরা শীতকালে এখানে এসেছি, কিন্তু তোমরা যদি গরমকালে এখানে আসতে চাও, টেন্ট কিন্তু ফুল এসি টেন্ট, কোনো অসুবিধা হবে না। একটা স্ট্যান্ড ফ্যানও দিয়ে দিয়েছে তোমাদের। হ্যাঁ, যদি এসিতে অসুবিধা হয় বা কিছু, স্ট্যান্ড ফ্যানে চালাতে পারো। আর পাশে এখানে একটা ওয়ার্ড্রপ আছে। মানে অনেকে আছে যারা দুটো মানে দুজন এসে একজন সিঙ্গেল থাকে না, মানে দুটো বেডে একজন এক্সট্রা থাকে, যেটা এক্সট্রা বেড, ওটার জন্য এক্সট্রা বেড বলার দরকার নেই, তোমাদের অলরেডি একটা এক্সট্রা বেড দিয়ে দেবে, মানে তোমরা দুটো ইয়েতে তিনজন আরামসে আসতে পারো, অসুবিধা নেই। আর এখানে কিন্তু যদি তোমরা গাড়ি ফাড়ি নিয়ে আসো, ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে, ওই 1000 টাকা সামথিং মনে কিছু একটা আছে, ওর ব্যবস্থা আছে। আমি তো আবার জিজ্ঞেস করে তোমাদেরকে বলে দেবো। ইয়েস, তো এইখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ আছে, কাভার্ড, নিচে ড্রয়ার আছে। এবার হচ্ছে বাথরুমে দেখিয়ে দিই। টেন্ট অনুযায়ী বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো আর বেশ বড়, মানে একদম তোমার বোঝা যাবে না যে এটা টেন্টের মধ্যে ওয়াশরুম। ইয়েস, মানে হট করে এরকম করে দেখলে ওয়াশরুমটা দেখে তোমার মনে হয় যে তুমি এই এরকম একটা টেন্টে আছো। ব্যাপারটা যেরকমই থাকো, সবাই হাইজিনটা অনেক বেশি প্রেফার করে, সেটা ওয়াশরুম থেকে সবার ফার্স্ট, তো তাই জন্য ওয়াশরুমটা ওরা একদম টপ নচ করেছে, যাতে একদম সব ঠিকঠাক হয়। ওয়াশরুমটা কিন্তু সত্যিই খুব ভালো, মানে টেন্টের অনুযায়ী কিন্তু খুবই ভালো, মানে নর্মাল ভালো ভালো হোটেলেও কিন্তু এরকম মোটামুটি ওয়াশরুম থাকে। হ্যাঁ, মানে বিশাল ওরকম একদম প্রিমিয়াম ওয়াশরুম বলবো না, কিন্তু টেন্ট অনুযায়ী খুবই ভালো, বেশ ভালো। হ্যাঁ, ইয়েস। আর নর্মাল টুকটাক যা যা আছে, শুধু আরেকটা জিনিস, এখানে কিন্তু তোমাদের ব্রাশ পেস্ট দেবে না, তোমাদের এটা অবশ্যই ক্যারি নিজে করতে থেকে হবে, নিয়ে আসতে হবে একদম। ব্রাশ পেস্ট ক্যারি করো কিন্তু মনে করে। তো এইটাই ছিল ছোট্ট আমাদের টেন্টের ভিউ। বাইরে গিয়ে তোমাদেরকে মেন সব জিনিসগুলো আবার দেখাবো, তাই তো? বাইরে গিয়ে সব জিনিসপত্র দেখাচ্ছি এখন। আর ব্যাপারটা হচ্ছে আমার একটু কাজ আছে বলে আমি ল্যাপটপটাও নিয়ে এসেছি। এবার ল্যাপটপের ব্যাপারটা হচ্ছে, এরা বললো ওয়াইফাই আছে, অসুবিধা নেই, কিন্তু ওয়াইফাইটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে, ওইখানে গিয়ে প্রপার ওয়াইফাইটা পাবে। আর এইখানটাতে তুমি যদি তোমার জিও হয়, জিওটা খুব একটা ভালো চলছে না, এয়ারটেল জিন্দাবাদ। বাট আমার জিও আছে, বলতে নেই, ঠিকঠাকই চলছে এখন, কিন্তু এয়ারটেল খুবই ভালো, 5G ধরছে একদম। ইয়েস। আর তোমরা চাইলে মানে ডাইনিং রুমে গিয়ে মানে লাঞ্চ ফাঞ্চ ডিনার করে ওখানে তোমরা বসে আরামসে কাজ করতে পারো, সেই ফেসিলিটি আছে, বিকজ ওয়াইফাই যেটা বললো ওখানেই ধরো তোমরা। এখানে কিন্তু ওয়াইফাই মানে এমন না যে স্লো, কানেকশনই পাবে না, আমি ট্রাই করেছিলাম, কানেকশনই নেই, তো তোমরা ওখানে গিয়ে কাজ করতে পারো যদি তোমাদের দরকার। তো এখন আমাদের কি প্ল্যান? এখন আমরা বাইরে বেরোবো একটু, ও যতটুকু যদি কাজ থাকে, আমি তো সিক লিভ নিয়ে নিয়েছি, যতটুকু যাতে কাজ থাকে বলেও দিল, কে দেখবে, যাই হোক ও যতটুকু যা কাজ থাকবে করবে, তারপর বাইরে গিয়ে আমরা টুকটাক ছবি টবি আরো টুকটাক এদিক ওদিক গিয়ে আছে কি বলে অ্যাক্টিভিটি, সেগুলো দেখাবো, প্লাস তারপর তো লাঞ্চ ফান যা আছে সব আছে, খাওয়া দাওয়া আমাদের প্যাকেজেই আছে, তোমাদেরকে বলে দেবো, ক্রমশ প্রকাশ্য। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে ডিরেক্ট বাইরে গিয়ে। টাটা। এই যে আমরা এবার বেরোচ্ছি একটু, আরে মাটিতে বসে গেছে, না না ঠিক আছে ঠিক আছে, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করলাম, প্রণাম করতে হবে না। কি করছিস কি? ওই যে তালা দিয়েছে, কেমন তালা দিলি রে? তালা দিতেই হবে এখানে, হ্যাঁ, নইলে ছিঁড়ে ফাটিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, তালাটা কিরকম দিলাম আমি, দেখি তালাটা কেমন দিলি। এটা তোমাদেরকে একটু দেখে শুনে দিতে হবে, কিন্তু কি তালা দিয়েছে জানি না, বাইরে একটা চেনে তালা দিয়ে দিয়েছে, এবার চেন বাইরে দিয়ে খুলে আছে, ভেতরে খোলা, কি তালা দিয়েছে ওই জানে, মিলিয়ে তালা দিতে হবে, তিনটে মিলিয়ে তালা দিতে হবে। ইয়েস, আমি দুটোতে দিয়েছি। তালা টিউটোরিয়াল একটু দেখিয়ে দে, একটু বসি। আমরা এবার বাইরে একটু তোমাদেরকে ঘুরে জায়গাটা দেখাবো, আর একবারে আমরা লাঞ্চ করেই আসবো, তাই তো? তাই তো, হ্যাঁ, একবারে লাঞ্চটা করেই আসবো। আর আমার যেমন বললাম আমাদের প্যাকেজটা আছে, প্যাকেজের ডিটেলস তোমাদেরকে দেবোই, দুপুরে কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত বাইরে জায়গাটা ঘুরে একবার দেখে নিই, চলো যাওয়া যাক। হয়েছে তাহলে? ইয়েস, এবার আমরা যাচ্ছি কোথায়? লোক অনেক আছে বললো, হ্যাঁ বললো এইটাতে পুরো বুকড আছে, আর ওই পারে কয়েকটা খালি আছে, ওপারেও টেন্ট আছে, ওপারেও টেন্ট আছে, ওপারেও সোজা এই যেখানে দেখতে পাবি দেখ সোজা টেন্ট, এই যে সোজা টেন্ট আছে। তো পরে আমরা যাবো, আপাতত তোমাদেরকে বাইরেটা ঘুরে দেখাচ্ছি কিরকম অ্যাটমসফিয়ারটা। এখানে মনে হচ্ছে এখন তো আমরা কিছু পরিনি সোয়েটার, বাট মনে হচ্ছে যে বিকালের পর সন্ধ্যার পর ঠান্ডা ঠান্ডা হালকা হ্যাঁ, একটু একটা ব্যাপার, গ্রামের দিকে তো একটু ফাঁকা ফাঁকা এরিয়া, একটু ঠান্ডা পড়লেও পড়তে পারে। এমনিতে তো ঠান্ডা আছে এখন, বাট এখানেও বেশ ভালোই, মোটামুটি ভালো ওয়েদার একদম। তো আপাতত যাই, তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, আর এরপর যাবো আমরা কোথায়? লাঞ্চে। ইয়েস, চলো দেখা হচ্ছে। এই জায়গা দেখতে পাচ্ছ সামনে পুকুরটা দিয়ে বিশাল বড় একটা জায়গা, মানে পিকনিক করার জন্য তো একদম বিশাল বড় জায়গা, এখানে ডে আউটিংও হয়। ইয়েস, আর ডে আউটিং এর ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পিকনিক করার থেকে বড় কথা, তোমরা এখানে হেঁটে বেরোলে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে
মানে টাইম স্পেন্ড করার প্রচুর ভীষণ বড় জায়গা। জায়গা, মানে এখনো তো আমরা কিছু কমপ্লিটই করিনি, জাস্ট বেরোলাম তাতেই মনে হচ্ছে এখানে অনেকটা জায়গা আছে। হ্যাঁ ঘুরে দেখি আমরা কতটা কি হ্যাঁ। আছে। আপাতত এই সামনে পুকুরের এদিকে, আর এখানে দেখতে পাচ্ছি একটা বোট আছে, বোটিং এখানে হয়, কিন্তু আপাতত বললো বোটটা কিছু একটা টেকনিক্যাল Problem ফল্টের আছে, জন্য হ্যাঁ, বন্ধ হচ্ছে না, কিন্তু এখানে বোটিং কিন্তু হয়। হুম। তো এখানে তোমরা বোটিংও করতে পারবে। তো আমরা ঘুরে দেখি এখানটা চারিদিকটা, আর এখানে কিছু টুকটাক অ্যাক্টিভিটিসও আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। Yes, চলো। এই যে যেমন দেখালাম মাঝখানে পুকুর, ওই পারে হচ্ছে টেন্ট, আর এই মাঝখানে টুকটাক দেখো বসার জায়গা আছে, এখানে আছে, এখানে বসার জায়গা, মানে এখানে বসে বসে আরামসে আড্ডা ফাড্ডা মারা যায় ভালো। বসার জায়গা অনেক ওই পারেও টেন্ট, এই পারেও টেন্ট, আর মাঝখানে বসার জায়গা। তো রাত্রিবেলা যাই না কত কি আছে, মানে কয়েকটা এরিয়া জুড়ে 3-4টে করে চেয়ার করে অনেকটাই বসার জায়গা দেখছি আছে। ইয়েস। আর পুকুরটা কিন্তু মানে এরকম না যে শুধু এইটুকু পুকুরটা, মানে পুকুরটা একটু মানে টেরা বেঁকা করে এরকম না, এখান দিয়ে পুকুরটা পুরো কন্টিনিউ হয়েছে, ওই দিক দিকে গেছে, অনেকটা বড়, মানে কাটা কাটা, মানে মাটি কেটে টাইপের একটা বড় জায়গা জুড়ে বোটিংটা হয়। ইয়েস। কিন্তু বোটিংটা আমরা পাবো না আজকে, যদিও পাচ্ছি না, বাট ঠিক আছে, তোমরা আসলে আশা করি বোটিংটা ঠিক হয়ে যাবে। এই যে বসার জায়গা, তোমরা এখানে বসতে পারো, বসে আমাদের স্ন্যাক্স ট্যাক্স খেলে, কোল্ড ড্রিঙ্কস খেলে, জল টল খেলে যে খেতে পারো, হয়ে যাবে। সব জল ভিতর বাইরে এলাও না। না ঠিক আছে, টাটা। এই যে এই পারে আসলে কি আছে একটু দেখিতে, পেছনে একটা এরকম এটা হ্যাঁ ক্লাইম্বিং রোপ টাইপের একটা ব্যাপার আছে, কিন্তু অনেকটা উঁচু কিন্তু ব্যাপারটা, মানে উপরে গেলে বোঝা যাবে। হ্যাঁ, তুই উঠবি উপরে? না না বেশ পারবি উঠতে? পারবি? পারবো, কাম অন, ইউ ক্যান ডু ইট। না না আমি উঠবো না, বাট এই ওপরে এখানে ওঠার জায়গা আছে, তারপরে সামনে দেখতে পাচ্ছ ওই ব্যালেন্সিং রোপ টাইপের যেগুলো করে মাঝখানে বাঁশ দেওয়া, ওরকম করে হাঁটার জায়গা আছে, ওদিকে যাবো। এখানে এটা কি কুয়ো টাইপের? ইয়ে ইধার, হ্যাঁ কুয়োই মনে হচ্ছে। না না কিছু নেই, এমনি দূর থেকে মনে হচ্ছিল কুয়ো, সামনে থেকে কিছু নেই। কিছু নেই। এটা ভালো, এটা উঠে ওপর দিয়ে যাওয়া যেতে পারে। চেষ্টা করবি ওঠার নাকি, দেখিস? এখানে ওঠা allowed? ওটা অ্যালাউড না কেন? ওটার জন্যই তো বানিয়েছে কি। উঠে তারপর ধিমধাম করে পড়লে সেটা আলাদা ব্যাপার। পরে আমি ট্রাই করব। ঠিক আছে, ওকে। এই যে ট্রাই করেছিল, বাট খুব একটা ভালো না, মানে বেশ ভালো না ব্যাপারটা না, বেশ মানে না ছিঁড়ে ছিঁড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটাই, কারণ ব্যাপারটা হচ্ছে, ভালোই হবে। ওই যে ওটাও নড়ছে, ওটাও নড়ছে, করিস না তুই, নাম নিচে। ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে, দাঁড়া এক মিনিট, ব্যাপারটা হচ্ছে এটা কচর মচর করছে, কেন যেন মনে হচ্ছে একটু ছিঁড়ে ফিরে যেতে পারে, ওই তুই জন্য নিচে নেমে পড়বে লাভ আরে। নেই। হ্যাঁ আমি একটা লাফ মারবো এখান থেকে এবার। বাট এখানে ওটাই বল, এখানে মনে যেরকম হচ্ছে পা দেওয়ার পর একদমই छिल गया, কোথায় हाथ में थोड़ा छिल गया। দরকার কি ট্রাই করো, যে ওটা আমরা ট্রাই করি চ। ঠিক আছে চল এবার ওদিকে যাই, ওদিকে গিয়ে দেখি কি অবস্থা। বাহ, এখানে আর একটা কি একটা এরকম ব্যালেন্সিং টাইপের ব্যাপার আছে। ফোনটা আমায় দিয়ে দে, আমার ফোনটা বেকার বেকার নষ্ট হতে চাক না। ও ঠিক আছে, এবার তুই ওঠ, দেখা যাক ব্যাপারটা কি। এটা আমি কেন এর মনে হচ্ছে প্রথমবারই ভেড়কে পড়বে ও, দিম করে পড়লো রে। আমি জানি তো, প্রথম ওটাতেই আমি বুঝতে পেরেছি ধ্যার ধ্যারিয়ে যাইতে পারে। দেখিস আবার সাবধান। এইবার পড়ি কিন্তু আমি বুঝতে পারছি। এবার এবার থাক, ওকে বাই বাই। এখানে নড়বড় কর, আমার মনে হচ্ছে মুখ থুবড়ে পড়বে, শিওর পড়বি কিন্তু, নেমে যাই, ভালো কথা বলছি। হ্যাঁ সবাই করে, এবার তুই নামবি কি করে আমি সেটা দেখতে চাই। এ উঠে গেছে, পড়ে যাই না, পড়বি আমি শিওর, আমি দেখতে পাচ্ছি। আরেকটা যাই না তো, খুব মানে ইজ্জতের পুরো ফালুদা। ইজ্জতের ফালুদা কি, কেটে ফেটে যাবে, ছেড়ে দে, করিস না। পারবি না কিন্তু, ওটা না ধরলে কিন্তু স্লিপ খেয়ে যাবে। পেরেছিস? ঠিক আছে বাঁচা গেছে রে, আর করতে যাস না বেকার বেকার। ব্যাস ঠিক আছে, ছেড়ে দে, নেমে আয়। এই সত্যি আরে বাড়ি ফাড়ি খেয়েছে। কি হলো, চোট লেগেছে? না ভাঙেনি, বাট নোকে লেগেছে। মানে এটা ঠিক আছে, কিন্তু না এরকম ঘষা খাচ্ছে তো তোমাদের পায়ে বা নোকে লাগছে। ইয়েস, আমি দুটো ঠিক আছে, রিস্ক নিতে পারলাম না। ওকে ঠিক আছে, টাটা। এই যে এইখানে আরেকটা ওরকম টাইপের ব্যাপার আছে, এটা পাইপের ওপরে। বুঝতে পারছি না এখন, বেকার রিস্ক নিয়ে উঠে লাভ নেই, অভ্যাস নেই তো, পড়ে যাবো। এখানে আবার ঢেউ কুচকুচ আছে, দেখিস এটা বাচ্চাদের জন্য মনে হচ্ছে আমার। আমি বসলে কি হবে ব্যাপারটা? না 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 ভেঙে যাবে, প্লাস্টিক। দেখি, দুজন মিলে বসেছি। ওমা, আমার এত ওজন বেশি হতেই পারে না কোনোদিনও। কি ওর দেখি, ও জোরে চেপে রেখেছে, দেখ না, চটি পটি খুলে গেছে। এই যে আমি বসে আছি এখানে, কোনো অসুবিধা নেই, ভালোই। নামাতে পারছি না রে, আরে কি অবস্থা। হ্যাঁ এবার নামিয়েছি, ঠিক আছে। আমাদের ওজন দুজনের মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে বাকি সব জিনিসপত্র আছে। ওয়ে ঠিক আছে চল। আরে রে পাড়তে গেছে। এবার এখানে যাই, এখানে টুকটাক স্লিপও আছে, তারপর এখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। তো মোটামুটি পিকনিক করার জন্য এখন
উইন্টার স্পেশাল, এই জন্যই তোমাদেরকে বললাম বেশ ভালো ভালো জায়গা। অনেকটা জায়গা, মানে এখনো আমরা Yes. শেষ করতে পারিনি জায়গা। এই যে আমরা ওদিকে ছিলাম, মানে ওই যেটা দেখালাম তোমাদের ওই পুকুরটা আর কি, ওখান থেকে এসে এখানে হলো লাঞ্চের জায়গাটা, আর লাঞ্চের সাথেই একটা দারুণ একটা ক্যানোপি টাইপের করা আছে। দেখো এখানে ওই দোলনা টাইপের একটা সুইং, এখানে দেখো পুরো ক্যানোপি, খুব সুন্দর এই জায়গাটা, বেশ ভালো। আর আমাদের লাঞ্চ জাস্ট দিল, তো আমরা লাঞ্চ ফাঞ্চ করি আর দেখাই লাঞ্চে কিরকম আছে। হ্যাঁ এই জায়গাটা সত্যি খুব সুন্দর, রাতের বেলা কতটা কি আলো থাকবে বলতে পারছি তোমরা না। একবার এখানে এসে একবার ছবি তুলে, এখানে জায়গাটা খুব সুন্দর লাগে। ছবি তোলার জন্য এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের লাঞ্চ দেখো মাথার ওপর ঝুলি ঝুলি, যাই হোক আমাদের লাঞ্চ জাস্ট দিল, তো সব কিছু দেখাচ্ছি কিরম কিরম কি লাঞ্চ নিয়েছি আর কিরম কিরম কি লাঞ্চ নিয়েছি আর কিরম কিরম কি খাবারের কোয়ালিটি সব তোমাদের বলছি। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, কি কি আছে লাঞ্চে বলে দে। আচ্ছা লাঞ্চে আমরা প্যাকেজ নিয়েছিলাম, তোমাদের প্যাকেজের ডিটেলস সব মধ্যে কি কি বলছি, আছে? বাট হ্যাঁ। প্যাকেজে কি কি আছে বলছি। ভাত আছে, আলু ভাজা মানে ঝুরি আলু ভাজা আছে, ব্যাট পাঁপড়, দেন ডাল আছে, আলু পটলের তরকারি আছে, চিকেন মাটনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, আমরা মাটন চুজ করেছি, অ্যান্ড কাতলা। চিকেন মাটনের চাটনি মধ্যে আছে। মাটন চুজ করতে হবে যদিও। চাটনি আছে, অ্যান্ড এরপর আবার আইসক্রিমও আছে, তো সেটা হয়ে গেলে বলতে দিয়ে দেবে। আর এইটা হচ্ছে আমার, ও দেখালো না, নিজে খাচ্ছিল তো, এটা আমার। same-ই হ্যাঁ জিনিস সেম। তো আপাতত খেয়ে নিই তোমাদেরকে সব ঘরে গিয়ে বাকি বলছি কেরম কি লাগলো না লাগলো বলে দিচ্ছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া ভালোই ছিল। তো কেমন লাগলো বল? খুব ভালো ছিল, আমরা মাটন নিয়েছিলাম, বেশ ভালো। মাটনটা তো এত সফট ছিল না, খুব ভালো। পিস কিন্তু ওরকম মানে বিশাল বড় বড় পিস ওরকম টাইপের না, ছোট 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 পিস, মতন দেবে। 3.5 পিস মতন দেবে, মানে চর্বি আর সলিড মিশে, কিন্তু ভালো ছিল, টেস্ট ভালো। তাহলে এবার আমরা কি প্ল্যান, ঘরে যাব, একটু ল্যাদ খাবো, আমি একটু কাজ করব, তারপরে বিকেলবেলা তোমাদেরকে বলছি এখানে কিরম কি আছে। বিকেলে আমাদের একটু পেস্ট কিনতে বেরোতে হবে, আসলে ব্যাপারটা এখানে এখানে পেস্টটা নেই, তো সামনে একটা জায়গা দিয়ে একটা পেস্ট নিয়ে নেবো। তেমনি ওভারঅল আমাদের ভালোই। হ্যাঁ যেহেতু আমরা যখন ঠান্ডা পড়ুক, ঠান্ডা না পড়লে বিকেলবেলা ঠিক আমার মনে হয় সন্ধ্যাবেলার পর বেশ ঠান্ডা, জঙ্গলের মধ্যে লাগলেও একটু ঠান্ডা, লাগতে পারে। কুয়াশার মধ্যে একটু টেন্ট থেকে বেরিয়ে বাইরে কুয়াশা হয়ে আছে, ওই ব্যাপারটা একটু দেখতে চাই। ওটা দেখা যাক। ঠিক আছে, আশা করি তোমাদের দেখাতে পারবো। তো আপাতত যাই, দেখা হচ্ছে আবার একটু পরে। Yes. স্টে টিউনড। গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা জামা পরেছি আমি, হ্যাঁ, আর আমি আমার কাজ করছিলাম। চলছে। হ্যাঁ Yes. আমাদের দিয়ে গেছে স্ন্যাক্স, আমি দেখাচ্ছি। দুটো চা, এটা কিন্তু ইনক্লুডেড নয় উইথ দ্য স্ন্যাক্স প্যাকেজে, আমরা নিয়েছি এটা। আর যেটা দিয়েছে কেন সেটা নিচ্ছি? হলো, চা এখানে তো চা বানানোর তো আছে। আর যেটা দিয়েছে আমাদের সেটা হলো কড়া ভাজা চিকেন পকোড়া অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই মানে একদম কড়া ভাজা ফ্রেঞ্চ ফ্রাই আর কি। তো এটা প্যাকেজে ইনক্লুডেড ছিল, কোয়ান্টিটি সাফিসিয়েন্ট দুজনের জন্য, বেশ অনেকটাই দিয়েছে আর কি। আর এখানে চাটা বেশ গরম, চাটা একটু আছেও বোধহয় না, আরও আছেও চাটা মোটামুটি ঠিকই আছে। পকোড়াটা খেয়ে দেখি, হ্যাঁ পকোড়াটা খেয়ে দেখি। তেলে ভাজা আসলে বেশি খাওয়া হয় না, তো ওই খাওয়া জন্য। হয় না, অনেক দিন পর একটু খাবো। ইয়েস, দেখি একটু খেয়ে তারপর বাইরে দেখি, বাইরে তো অন্ধকার অন্ধকারই লাগছে, কিছু থাকলে তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছি, খেয়ে দিয়ে নি তারপর দেখা হচ্ছে। টাটা। এই যে একটু বেরোচ্ছি মানে বাইরে দেখি, জাস্ট বাইরে ভেবেছিলাম যতটা অন্ধকার ততটা অন্ধকার না, বাইরে লাইট ফাইট টুকটাক আছে। দেখতে ভালোই লাগছে, একটু হালকা হালকা খুব বেশি ঠান্ডা না, কিন্তু ঠান্ডা মোটামুটি আছে। হ্যাঁ তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি কিরকম ব্যাপারটা, আমাদের এই ব্যাপারটাই আমার হেভি আমি লেগেছে। বলতেই যাচ্ছিলাম, এরকম ভাবে তালা করার ব্যাপারটা নেই। সুন্দর করে খুলে দিতে হবে, হেভি ব্যাপারটা আমার লেগেছে। আর বেশ প্রোটেক্টেড, মানে ডাবল লেয়ার চেন আছে হ্যাঁ, অ্যাকচুয়ালি, double layer একদম। একটা নয়। তো এই দাঁড়া, তালাটা নেই। ও ইয়েস। আমরা বেরোলাম টেন্ট তালা মেরে, টেন্ট তালা মেরে বেরোলাম। ইয়েস, অ্যাটমসফিয়ারটা বাইরে কিছুটা এরকম, আর ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক, মানে খুব অন্ধকার একদমই নয়, বেশ সুন্দর। না হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগছে জায়গাটা দেখতে। তো সন্ধ্যাবেলা এখানে, বেশ ভালো। হ্যাঁ বাইরে বেরিয়ে তোমরা এখানে টুকটাক বসার জায়গাগুলো আছে, বসতে পারো আরামসে, ভালোই লাগবে। এই যে এইসব জায়গায় এখানে বসার জায়গা আছে, এখানে বসতে পারো, ভালোই লাগবে সন্ধ্যাবেলা। তো আমরা তো বেরোলাম, একটু ওইদিকে যাই, পেস্ট কিনতে হবে, নাহলে সকালে দাঁত মাজতে পারবো না। তারপর এনে তারপরে আস। পেস্ট এন্ড ব্রাশ ইয়েস, ঠিক আছে, চলো দেখা হচ্ছে আর একটু পরে। এই যে আমরা ব্রাশ নিতে গেছিলাম, পুরো ঘুটঘুটে অন্ধকার, মোটামুটি ফোনের ফ্ল্যাশ তোমাকে জ্বালাতেই হবে এখানে, বিকজ একদম অন্ধকার। আর আমাদের ব্রাশ কাজ না থাকলে বেরোনোর দরকার নেই, একদমই দরকার নেই। হ্যাঁ গ্রামের মধ্যেই তো এমনি ভালো, মানে এমনি ঠিক আছে, মানে মোটামুটি যা দেখছি যে অন্ধকারের ব্রাশটা মধ্যে তোমরা অবশ্যই এনো, ব্রাশ পেস্ট, কারণ কি না হলে বেশ অনেকটাই তোমাদের হাঁটতে হবে অন্ধকারের মধ্যে পুরো। ইয়েস, পুরো অন্ধকারের মধ্যে ফ্ল্যাশটা তো দেখতেই পাবেন। না সত্যি তোকে দেখা যাচ্ছে, আমার ফোনে তো ফ্ল্যাশ সামনে জ্বলছে। দেখ না, সামনে কিন্তু হ্যাঁ, আর কিরকম একটা বড় ধুলো সামনে ব্যাপার, ব্যাপারটা হচ্ছে, এখানে একটা ব্যাপার আছে, সামনে তুমি যেতে ও স্ত্রী কালা না একটু, এরকম। হ্যাঁ অস্ত্রী কালানা একটা ব্যাপার আছে, সামনে তুমি গেলে হঠাৎ করে যদি কেউ সামনে চলে আসে। এই দেখ ঠাকুর। ঠিক আছে চলো টাটা। হেই কি হলো? কেমন সাদা হয়ে গেল,
ঠিক আছে ভাই। এই দেখো। এটা হলো আমরা ঢুকেছিলাম যেখানে গাড়ি, ঢুকেছিলাম হ্যাঁ আমরা। গাড়ি আর দিয়ে। সামনের জায়গাটা দেখা আর এখানটা পুরো অন্ধকার, মানে এখানে ফ্ল্যাশ flash না ছাড়া, থাকলে- হ্যাঁ ফ্ল্যাশ ছাড়া পুরো একদম এখানে অনেক খুবই type-এর- একটা চাপের ব্যাপার, মানে কিন্তু ফ্ল্যাশ এখানে অনেক তোমাদের, টাইপের পশু পাখি বেরিয়ে আসতে পারে, তাই না? হ্যাঁ পশু পাখি অনেক টাইপ বেরিয়ে আসতে পারে। যেরকম এরকম একটা এরকম পশু পাখি অনেক দেখতে পারো। চলতে চলতে ভয় পেয়ে যেও না। ঠিক আছে আমরা যাই। খুব অন্ধকার, দেখা যাবে সাইডে কিচ্ছু নেই, মানে এখানে পুরো তোমাদের ফ্ল্যাশ না জ্বালালে খুব চাপের। ঠিক আছে আমরা যাই, আস্তে আস্তে ভিতরে যাই। এই যে আমরা লাঞ্চ করতে এসেছি, সরি আমরা ডিনার করতে এসেছি। আমাদের আছে রুটি, এখানে শিম আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, চিকেন, স্যালাড। বেশ প্যাকেজের মধ্যে অনেক কিছুই আছে, এগুলো সব শুধু রুটি included? চিকেন নয়, ইনক্লুডেডই আছে। তো ভালো, দুপুরবেলা ভাত খেয়েছি, রাত্রিবেলা রুটি। রুটি, ইয়েস। তো রুটিটা মোটামুটি গরম হয়ে যাবে বলে অল্প অল্প রুটিগুলো দিয়েছে। কিন্তু মোটা মোটা, মানে পাতলা রুটি ও, মোটা আছে, মানে তো খুব বেশি শেষ- খাওয়াটা মুশকিল। শেষ হয়ে গেলে বললো ওটা হয়ে যাবে আর কি, অসুবিধা নেই। তো আমরা খাই দেয়, তারপর সব ডিটেলস তোমাদের সাথে পরে শেয়ার করছি। Yes. তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। হুম, কেমন ছিল খাওয়া দাওয়া? ঠিকই, ভালোই ছিল, খারাপ না। ইয়েস, না মানে মাংসটা যথেষ্ট ভালো ছিল। আর খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে পুরো প্যাকেজ আমাদের ছিল। আর প্যাকেজে যেমন দেখলে ব্রেকফাস্ট, সরি ডিনার, লাঞ্চ, লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্সটাও ইনক্লুডেড ছিল, উইদাউট চাটা ইনক্লুডেড ছিল না, চাটা আমরা আলাদা এক্সট্রা নিয়েছি। আর কালকে সকালের ব্রেকফাস্ট আছে। ইনক্লুডেড Yes. মানে প্যাকেজে ইনক্লুডেড। তোমরা আলা কাটে নিলে কিন্তু ওটা তোমরা পাবে না, মানে Yes. ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। আর হ্যাঁ, এখানে আসলে বেসিক্যালি এখন যা দেখলাম, এখন সিজনে এখানে আসলে তোমাদের ওইটাই নিতে হবে, মানে সাথে প্যাকেজ নেবাই হ্যাঁ, better, better. বেটার আমার মতে, কারণ মোটামুটি আমরা যে আইটেম দেখেছি, আর অনেক কটা আমাদের আইটেম ছিল আর কি প্যাকেজের মধ্যে, তো সব মিলিয়ে দুজনে মিলিয়ে আমরা যা দিয়েছি বলছি সেটার থেকে বেশি হয়ে যেত। হুম। তো আমার মতে তো ব্যাপারটা হচ্ছে এবার এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে এটা একটা, মানে যেমন বললাম যে প্রপার ওই রিসর্ট টাইপের ভালো ভালো রুম আছে। এক্সপেরিমেন্ট করার জন্য তোমরা এখানে, এক্সপেরিমেন্ট না সরি, একটা এক্সপেরিয়েন্স করার জন্য তোমরা Yes. এখানে আসতে পারো। এটা কিন্তু ওরকম রিসর্টের মধ্যে বিভিন্ন টাইপের রুম আছে, ওরকম না, এখানে শুধু টেন্টই আছে। এখানে লোকটার সঙ্গে কথা বললো, সেটা বললো যে মানে এখানে টেন্টের ব্যাপারটা ওই ফিল্ডটাই রাখার জন্য করা হয়েছে, যে র ব্যাপার ওরকম নেই যে ভালো ভালো একদম সেই লাক্সারিয়াস রুম বা কিছু, কিন্তু টেন্টগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মানে 4 বেড 6 বেডও আছে। 4 বেড 6 বেডও আছে, তোমরা আসতে পারো। আর ইভেন গরমকালেও আসতে পারো, দেখতে পাচ্ছ পেছনে এসি টেন্ট, কোনো অসুবিধা নেই। বাথরুম আর আমার বাথরুম মনে হয় পরিষ্কার। সবকটাতে ওয়াশরুম অ্যাটাচডই আছে, কারণ আমি একটা বাইরে দেখলাম না, তো সবই টেন্টের সাথেই অ্যাটাচ ওয়াশরুম, আর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার। ইয়েস। আর হ্যাঁ, এবার দেখো টেন্টে যখন আসো তুমি তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে একদম হাই ক্লাস, মানে 5 স্টার হোটেলের মতো সব কিছু টিপটাপ থাকবে। টুকটাক এদিকে ওদিকে একটু মেনটেনেন্সের অভাব আছে, সেটা আমরা জানি, সেটা আমরা দেখেছি, সেটা তোমরা টুকটাক দেখতে পাবে, কিন্তু ওগুলো ম্যানেজেবল, অসুবিধা নেই, যে দামে আছে সবাই মিলে আসলে ম্যানেজেবল। কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমার ভালো, যে টেন্টের মধ্যে থাকবে। হ্যাঁ, রাত্রিবেলা ওপর থেকে যদি এবার কিছু একটা বাঘ ফাগ না চলে আসে, সেটা আলাদা ব্যাপার, ওই আর কি, কিন্তু ভালো। তো হ্যাঁ, এবার পয়েন্টের কথাতে আসি, সেটা হচ্ছে এখানকার ভাড়া কত নিল আমাদের। এটা হলো সাফারি টেন্ট, যেটা Yes. 2 বেডেড, আমাদের নিচে 3500 জাস্ট রুম রেন্ট বলছি আমি, দুজনের মিলিয়ে। আর আমাদের প্যাকেজ ছিল, মানে যেটা আমরা নিয়েছি প্যাকেজ, সেটা হলো 1250 পার হেড, মানে 2500। আর বাকি যে টেন্টগুলো যেগুলো আছে, যে ইয়েগুলো আছে, ওগুলো এখানে এইদিকে কোথাও একটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই যে সব দিয়ে দিলাম বাকি টেন্টের সব দামগুলো। আর প্যাকেজ যেমন ও বলেই দিল, এটা আছে। এইবার চেক ইন চেক আউট কখন? চেক ইন হলো 11:30 আর চেক আউট 10টা। ইয়েস, চেক আউট সকাল 10টার সময়। মোটামুটি কলকাতা যেই লোকেশন থেকে আসো না কেন, আমার মনে হয় না 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টার বেশি লাগবে না। তুমি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম ধরছি, কারণ এটা একদম মিডল পয়েন্ট, মানে সাউথ থেকে হলো মাঝে পড়বে, নর্থ থেকে তাও হলো মাঝে পড়বে। রুবির থেকে তুমি যদি আসো, রুবির কাছাকাছি থাকো, তাহলে তোমার কম পড়বে, হ্যাঁ, তাড়াতাড়ি হবে। একদম রুবির কাছে থাকলে একদমই কম, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ইয়েস। আর বিকজ রুবি থেকে মোটামুটি 25 মিনিট ধরে রাখো, গাড়িতে মোটামুটি এরকমই নিয়ে গেছে 25 মিনিট কি আধ ঘন্টা ম্যাক্সিমাম, ওই জ্যামের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ। তো মোটামুটি কলকাতার মধ্যে যেখানেই থাকো 1-1.5 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবে। আমি বলবো একবার এক্সপিরিয়েন্স করে দেখো, ব্যাপারটা ভালো। আর শীতকাল থাকতে থাকতে আসো। এক্স্যাক্টলি, শীতের টাইমে ব্যাপারটা কিন্তু তোমরা মজা পাবে, ফিল করতে পারবে। প্লাস বন্ধুরা মিলে এলে বনফায়ারের ফেসিলিটি আছে, যেটা আমরা দুজন মিলে কি বা করবো, তাই জন্য অনেকে আরো দুজন মিলে বনফায়ার, দুজন মিলে আবার বিয়ে করতে হবে, তাহলে মাঝখানে আগুন জ্বললে। এখানে আরো লোকজন এসেছিল, ওরা বনফায়ার করছে দেখলাম, তো মানে ওটার জন্য তোমরা সবাই মিলে এসে বেশ মানে ভালো, মানে এটা এখানে আসার জন্য আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট টাইম হলো শীতকাল, একদম পারফেক্ট টাইম। এসে যাও, ঘুরে যাও বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। তো হ্যাঁ, আশা করি সব ডিটেলস তোমাদেরকে দিয়েও দিয়েছি। তাও এর বাদে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট করে দিও। কোনো সাজেশন থাকে, সেটা নিশ্চয়ই একদমই সব কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আপাতত আজকে রাতে এই অবধি ভিডিওটা থাকলো। কালকে সকালে দেখা হচ্ছে ব্রেকফাস্টে। চলো,
টাটা, Good বাই night. বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। সকালে মনে হচ্ছে বেশি ঠান্ডা রাতের থেকে হঠাৎ করে। সকালে ওয়েদারটা দেখতে পাচ্ছ, হাওয়া দিচ্ছে, হালকা রোদ উঠেছে, পুরো রোদ ওঠেনি, এখন প্রায় 10টা বাজে। 10টা বাজেনি, 9টা, 9:30, 9টা। ওই 9:30 পৌনে 10টার মতন বাজে। তো ঠান্ডা কিন্তু এখন সকালবেলাটা মনে হচ্ছে বেশি লাগছে, ওই জন্য ফুলাতে জামা পরে বেরিয়েছি। ওটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি এই জায়গাটা সুন্দর, রোদ ওঠেনি, এখানে হাওয়া দিচ্ছে ভালো। এইদিকে দেখতে পাচ্ছি, দেখলে বুঝতে পারবে হাওয়াটা দিচ্ছে। সকাল থেকে হাওয়া দিচ্ছে আজকে ভালোই। হঠাৎ করে রাতের বেলাও সেরকম গরম লাগছে, ভোরবেলা কি ঠান্ডা লাগছে। হ্যাঁ, এখানে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে এখন। এই জায়গাটা এখন ভালো লাগছে, মানে হাওয়া দিচ্ছে তো পুরো জঙ্গলের মধ্যে অ্যাটমসফিয়ারটা ভালো বোঝা যাচ্ছে। তখন আমরা যাচ্ছি, চেক আউটের টাইম হয়েছে, আমরা Yes. এখন ব্রেকফাস্ট করে চেক আউট করে। এই দেখো হাওয়া দিচ্ছে রে, হাওয়া দিচ্ছে রে। ঠিক আছে, ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এখন আমাদের চলে যেতেই হবে, ওই জন্য ব্রেকফাস্টটা করে যাবো। আর ব্রেকফাস্ট আমাদেরকে দেখাচ্ছি কি আছে। খুব সম্ভবত লুচি তরকারি ছিল, আর সাথে মনে হয় কয়েকটা সবজি বা কিছু একটা ছিল। আমি লুচি খাবো না বলে ওদেরকে আগে থেকে বলে দিয়েছিলাম, ওই জন্য আমার জন্য হয়তো 2টো রুটি করে দেবে। দেখা যাক, গিয়ে তোমাদেরকে বলছি। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমি যেমন বলেছিলাম, আমি কালকে বলে দিয়েছিলাম বলে আমার রুটি, সাদা আলুর তরকারি, এটা হচ্ছে ছোলার ডাল, বাহ, সঙ্গে এই জিনিসটা ভালো, এক ভুর্জি, আর ওর হচ্ছে 15খানা লুচি। কটা লুচি? 15টাই তো দিয়েছে, 4টেই খাবো। ইয়েস, আর সাথে ওই যেটা বললো সাদা আলুর তরকারি আর ছোলার ডাল। ভালো, দেখে তো ভালোই মনে হচ্ছে, গরম গরম আছে। মিষ্টিও দিয়েছিল অ্যাজ ইউজুয়াল, মিষ্টি বেরিয়ে সকাল সকাল রসগোল্লা একটু ইচ্ছা করছিল না, তো দিয়ে দিয়েছি, বাকিগুলো খাই। রসগোল্লা ইচ্ছা করছিল তোর? হ্যাঁ, জিলিপি হলে খেতে। জিলিপি হলে খেতাম, রসগোল্লাটা সকাল সকাল আমার ভালো লাগে না। ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু পরে। টাটা, বাই বাই, নমস্কার। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট ডান। এবার আমাদের বেরোনোর পালা। ওয়েদারটাও সুন্দর হয়ে গেল চারিদিকে, হাওয়াটা দিচ্ছে, রোদ নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। ও এমনি কেন জানি না সানগ্লাস পরে আছে। বেরোচ্ছে আবার সানগ্লাস হাতে নেবো, ওই জন্য। বাহ, বেরোচ্ছিস সানগ্লাস হাতে না, পরে ফেললাম। তো গায়ে জামা কাপড় যেগুলো সেগুলো সব পরে ফেল, বেরোচ্ছিস বেকার পড়েছিস, পরে ফেল। ও ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এবার আমাদের বল কেমন লাগলো তাহলে ওভারঅল? ভালোই লেগেছে। Out of 10? ছিল আউট অফ 10? 8, হ্যাঁ। আর শীতকালে আসার জন্য আমি বলবো 10 on 10। শীতকালে আসতে চাইলে তোমার কিন্তু খুবই সুন্দর। সকালবেলা ঠিকই আছে, ওরকম কোনো ব্যাপার নেই আমাদের। তুমি থাকা, স্টে, মানে এবার কিছু কিছু জিনিস যেমনি তোমাদের বললাম, তোমরা যেখানে এসে কাজ করতে চাও, ভিতরে কিন্তু ওয়াইফাই নেই। হ্যাঁ, ওয়াইফাইটা তোমাদের ওই ডিনার এরিয়াতে হবে। নেটওয়ার্ক ইস্যু, ওরা বললো যে জিওটা খুব কম চলে, বাট আমার জিও মোটামুটি চলেইছে ভালো। এয়ারটেল খুবই ভালো, খুবই ভালো চলেছে। তো তোমাদের ওয়াইফাই বা কাজের জন্য হলো তোমাদের ড্রয়িং রুম, এবার দেখো বেশিরভাগ লোকে তো তোমরা এবার কাজ করতে আসবে না, কিন্তু আসলেও যেমন বললো ডাইনিং এরিয়াতেই করতে পারবে। তাহলে দেখতে গেলে ভালো, খাবারও ভালো ছিল। খাবারও ভালো, খুবই ভালো। জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে রিজনেবলি আছে। খাবার ডে আউটিংও তোমরা করতে পারো। ডে আউটিং এখন লোকজন আসছে, তো ওইটাও মোটামুটি প্যাকেজ যেটা আছে 1200 টাকা সামথিংই পড়বে প্যাকেজ। আর আনলিমিটেড বুফে যেটা, সেটা 1500 টাকা করে পড়বে। ডে আউটিং এর কথা বলছি। তো হ্যাঁ, আশা করি সব ডিটেলস দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, জানি আবার অনেকদিন পর ভিডিওটা আসলো, কিন্তু টাইম হচ্ছিল না, কিন্তু আবার বেরোলাম তোমাদের জন্য। আসলে আমরা কি বলতো, মানে ভালো ভালো জায়গা খুলি মানে কি খুলবো, ভালো একদিন হবে, কিন্তু ভালো ভালো জায়গা খুঁজি যেখানে তোমাদের দেখো ইন্টারেস্টিং লাগবে। ওই জন্য দেখলাম এটা তোমাদের হয়তো ভালো লাগবে। আমাদেরও ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এরকম টেন্টে এরকম খুলে খালি বেরোনো, খুব ভালো, ওটা বেশ ভালো লেগেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন করে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। ও, আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম। এখানে মানে তুমি যদি নর্মাল এখানে আসো, সেটা কী করে আসবে? মানে আমরা তো গাড়ি নিয়ে ডিরেক্ট এসে, তোমার নর্মাল আসতে হলে কী বললো না, রুবি থেকে আসতে হবে আনন্দপুর। রুবি থেকে আনন্দপুর আসতে হবে, আনন্দপুরের থেকে খেয়াদা হাই স্কুল আসতে হবে, অটো পেয়ে যাবে। আর ওখান থেকে আবার এখানে ডিরেক্ট অটো তোমরা পেয়ে যাবে। তো ব্রেক করে আসতে হবে। হ্যাঁ, রুবি থেকে আনন্দপুর বললে 1 কিলোমিটার হেঁটে, বা ওখান থেকে টুকটাক যদি অটো বা কিছু সেটাও পেয়ে যেতে পারো। তো ব্রেক করে তোমরা আসতে হবে। আর রুবি অবধি তো তোমরা আসতেই পারবে যারা আসছো। আর এটা বাদে সেটা হচ্ছে এখানে জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে এত বড় জায়গা খোলামেলা পেট ফ্রেন্ডলি হয়তো হবে, কিন্তু এটা পেট ফ্রেন্ডলি না। সেটা জিজ্ঞেস করে নিলাম, কারণ এখানে বললো পাশে অনেক কুকুর টুকুর, সাপ খোপ, মানে হ্যান ত্যান পশু পাখি আছে, তো ওই জন্য ওরা মানে রিস্ক নিতে চায় না। তো ওই জন্য এটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। যারা ভাবছো পেট নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু এটা না। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আবার পরে। টাটা।